বেশ কিছু রুগী পাওয়া যায় যাদের কাছে একটা হিস্ট্রি আমরা পাই। সেই হিস্ট্রিটা হলো যে তারা বলে যে স্যার খেলতে যেয়ে অথবা কোনো আঘাতজনিত কারণে অথবা এমনও হয় বাসের হ্যান্ডেল ধরতে যেয়ে এই যে গিরা অর্থাৎ শোল্ডার জয়েন্ট, আমাদের এই শোল্ডার জয়েন্টটা ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে আশেপাশের মানুষরাই তো বড় ডাক্তার, তারা এটাকে জায়গা মতো আবার সেট করে দিছে। বলে স্যার আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবং তারপরে যে ঘটনাটি ঘটে যে 1-2 মাস পরে আবার এই বলটা ছুটে যায়, আবার সেট করা হয় এবং পরবর্তীতে দেখা যায় এটি তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে মাঝে মাঝেই তার এই জয়েন্টটা ছোটে, আবার বসানো হয়, আবার ছোটে, আবার বসানো হয়। তো এই কন্ডিশনটাকে কি বলা হয়? এই কন্ডিশনটা নিয়েই আজকে আমি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও এবং তথ্য উপস্থাপন করব। আমি ডাক্তার খন্দকার নাফিজ রহমান। আমি আর্থ্রোস্কোপি, আর্থ্রোপ্লাস্টি এবং অ্যাডভান্স ট্রমা সার্জন হিসেবে কর্মরত আছি এবং আর্থ্রোস্কোপি, আর্থ্রোপ্লাস্টি নিয়ে আমি বিশেষভাবে কাজ করছি। তো এই যে কন্ডিশনটার কথা বললাম, এটিকে বলা হয় রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন। অর্থাৎ এই শোল্ডার জয়েন্ট যখন প্রথমবার ছুটে গেছিল তার সঠিক চিকিৎসাটা পায় নাই এবং পরবর্তীতে তার চারিপাশে যে দেখেন এইগুলো লাল লাল, এগুলো হলো বিভিন্ন মাসল লিগামেন্টস, এগুলো ছিঁড়ে গেছে এবং মাঝে মাঝে তার শোল্ডার জয়েন্টটা ডিসপ্লেস হয়ে যায়। ভেতরে কি ঘটনা ঘটে? ভেতরে যে ঘটনাটা ঘটে, শোল্ডার জয়েন্টের ভিতরে একটি সকেট আছে, সকেটের চারিপাশে একটি আবরণ আছে। এটিকে বলা হয় ল্যাব্রাম অর্থাৎ গ্লেনয়েডাল ল্যাব্রাম। এই ল্যাব্রাল ইনজুরিটার কারণেই তার এই শোল্ডার জয়েন্ট মাঝে মাঝে ছুটে যায়। তো এটি খুব কমন একটি ফেনোমেনা হয়ে গেছে ইয়াং জেনারেশনের মধ্যে, বিশেষ করে যারা খেলাধুলার মধ্যে আছে। তো এছাড়া কাফ ইনজুরি হতে পারে, অর্থাৎ এই জয়েন্টের চারিপাশে যে মাসলগুলো আছে সেগুলো ইনজুরি হতে পারে। তো এটার সমাধান কি? সমাধান হলো প্রতিরোধী হলো মূল সমাধান। অর্থাৎ প্রথমবার যখন শোল্ডার ডিসলোকেশন হলো তখনই তাকে কিন্তু সঠিক চিকিৎসাটা নেওয়া উচিত ছিল। তো পরবর্তীতে যখন রিকারেন্ট হয়ে গেল তখন কিন্তু সার্জারি ছাড়া আর কোনো ওয়ে নাই। তো এখন আমরা এই শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে কোনো ওপেন সার্জারি করি না, আর্থ্রোস্কোপির মাধ্যমে আমরা রোটেটর কাফ রিপেয়ার করে দিই অথবা ল্যাব্রাল টের আমরা সুন্দরভাবে আমরা এটাকে রিপেয়ার করতে পারি। সো শোল্ডার জয়েন্টের যে কোনো সমস্যায় কিন্তু আর্থ্রোস্কোপি একটি যুগান্তকারী সমাধান হতে পারে। তো এই শোল্ডার ইনজুরি কখনোই আপনারা খুব সহজভাবে নেবেন না এবং কবিরাজের কাছে যাবেন না। কবিরাজ আপনার আজীবন আপনার শোল্ডার জয়েন্টটা নষ্ট করার জন্য দায়ী হতে পারে। তো সকলে সুস্থ থাকবেন এবং এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন।